এসব পাগলামোর মানে কি আয়ুষী? সবকিছু ছেড়ে তাড়াহুড়ো করে চলে এলে এত রাতে স্নান করে পুজোর কাজ করার জন্য? দেখলে তো মা আমাদের জন্য অপেক্ষা করছিলেন, না এলে কি ব্যাপারটা ভালো হতো? ঠিক আছে আয়ুষী, কিন্তু স্নানটা করতে গেলে কেন? আমি তোমার হয়ে এতগুলো কথা বললাম, তুমি একটাও বললে না। কিছু না বলা মানে কিন্তু মেনে নিয়ে আয়ুষী। তুমি মায়ের সব কথা মেনে নাও না? তুমি এখন কোথাও যাবে না, মাকে যা বলার আমি বলবো। প্লিজ এটা করতে যেও না, মা আমাকে ভুল বুঝতে পারে। আমি এমন ভাবে বলবো মা ভুল বুঝবে না, কিন্তু তোমার এত রাতে এই সমস্ত পুজোর কাজ করার কোনো দরকার নেই। সরকারের ব্যাপার নয় অভি, বাড়ির বড় বউ হিসেবে এটুকু তো আমার কর্তব্য। কোনো কর্তব্যের কথা আমায় বলো না। আমি জানি তুমি যা করেছো সব মায়ের কথায় করেছো। তোমার কথায় বাড়ির বাইরে থেকে যাবো ভেবেছিলাম, আর এখন মায়ের কথায় এটুকু কেন করবো না বলতে পারো? এছাড়া আমি না গেলে মা খুব কষ্ট পাবে। আমি জেনে বুঝে মাকে কি করে। যে কি করছে মাই জানে। অদ্ভুত ফিল, সব সময় পুজো করছে আর বাকিদেরও পুজো সঙ্গ করতে টানছে। আমি যাই, ওদিকে দেরি হয়ে যাচ্ছে। তুমি কি এ বাড়িতে বিয়ে করে এসছো ঠাকুর ঘর আর রান্নাঘর সামলানোর জন্য? কিন্তু সবসময় মায়ের কথা শুনে চললে সেটা টেকিং ফর গ্র্যান্টেড হয়ে যাবে। বেরোতে পারবে না তারপর আর ওটা। আর বিয়ের পর এটাই মেয়েদের ভবিতব্য। আর যেখানে তুমি কোনোদিন মায়ের ইচ্ছের বিরুদ্ধে কিছু করো না, সেখানে আমি তোমার বউ হয়ে মায়ের কথার অন্যথা কি করে করবো বলতে পারো? আর যদি সেটা করি, তাহলে যেমন মাকে অসম্মান করা হবে, সেরকম তোমার সম্মানও কিছু বাড়বে না। আমি কথা দিচ্ছি, আমি তোমার মাথা দিকে দিয়ে বলছি, ও আর কোনোদিন তোমার ঠাকুর ঘরে ঢুকবে না। তুমি মায়ের সব কথা মেনে নাও না? না, আমার সামনে কিছু বলছে না, তবে ভাবছে আরো কয়েকটা দিন যাক, তারপর আমি সময় বুঝে। তুমি ঘুমোনি? চিন্তায় চিন্তায় ঘুম আসছে না জানো। চিন্তা? কিসের চিন্তা? এই যে জিনির মা না ঘুমিয়ে এত রাতে ড্যাব ড্যাব করে পরিগর্বা গুনছে কেন? আচ্ছা জুমি, দেখো চিন্তা করলে কিন্তু অশান্তি দুবার কিচ্ছু হবে না। আচ্ছা তুমি ভেবে দেখো, জিনি তখন ও খুব ভালো মেয়ে, ওকে একটু বুঝিয়ে বললেই ও বুঝতে পারে, কি গো, তাই না? আচ্ছা দেখো, আমরা এতদিন ভাবলাম যে
যে আয়ুষটাই একমাত্র অপু। জিনির মধ্যে অনেকগুলো অপুর গুণ আছে, তাই না বলো তুমি? জিনিকে তো ওইটুকু দেখতে বলো, ওর যথেষ্ট বুদ্ধি ধরে, যে কোনো ওর বয়সী মেয়ে থেকে অনেক বেশি ম্যাচ। তোমার কি হয়েছে বলো তো? কি গো, কিছু বলো না, কি হয়েছে? উর্মিলাকে কেমন লাগে? যাক বাবা, তোমার চিন্তাটা তোমার মেয়েকে নিয়ে নয়, তোমার দেওরের ভবিষ্যৎ নিয়ে। ধন্যি ধন্যি বৌদি তুমি। আহা, বলো না কেমন লাগে? আচ্ছা, উর্মিকে আমার কেমন লাগে তাতে কার কি এসে যায়? হ্যাঁ, কেন? জ্ঞানীজনরা কি বলেছেন? কি বলেছেন? বলেছেন যে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। কি গো? করো করো করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে এলো না? আজ দেখিয়ে দেবো কত ধানে কত চাল। হচ্ছে না বান্টি, হচ্ছে না। আরে প্রত্যেকবার তুই এরকম ভুল করিস কি করে বলতো? বারবার বলি তুই মশলার অনুপাতে একটু যদি গরমিল হয় না, তাহলে এই তুপড়ি আর ছোটবাজির মধ্যে কোনো তফাৎ থাকবে না। এটা ঠিক আছে তো, জ্ঞান না দিয়ে নিজে বানাও না। খাটাবে আবার কথা শোনাবে? শোনাবে না বান্টি, বুঝলি? কত বছর নাকি অরুণদার বানানো তুবড়ি একতলা ক্রস করনি, তাই খুব চাপে আছি। এসব কথা বলা আমার দাদা বলেছে তোমায়? বলেছে, এবং তার সঙ্গে এটাও বলেছে যে এবছর তুবড়ি কম্বিনেশন জামাইবাবুর হয়ে রিপ্রেজেন্ট করছে আমি। ওরে বান্টি, আমি শুনেছি অবলেন্দু চ্যাটার্জি এবারে হারাবার ভয়ে ফিল্ডেই নামছে না। শোনো শোনো অরুণদা, শোনো, কে হারবে কে জিতবে, কে হারবে কে জিতবে সেটা সময় বলে দেবে। বুঝলাম বুঝলাম, কিন্তু আমরা দলাদলির মধ্যে নেই, বুঝলে? তোমরা চালিয়ে যাও, আমরা দিন এনজয় করছি। এনজয় এই বেশি এনজয় না করে যেটা করছো সেটা মন দিয়ে করো। হ্যাঁ, করছি তো। ওই একটা যদি ভুল হয়, মানে ওই একটাও যদি তুবড়ি ওই 3 তলার নিচে নামে না, তা তোমাকে আমি নো উত্তেজনা কাকুমনি, আমরা একটা হেলদি কম্পিটিশন দেখতে চাই। বুঝতে পারছিস না হলি, এই তুবড়িগুলো যদি আনহেলদি হয়ে যায় তাহলে হেলদি কম্পিটিশনটা হবে করতে বলতো সব তো কেন লেবড়ে যাবে না। এমনিও লেবড়ে যাবে, কেননা এই টুকরিগুলো তোমার নামে ছাপা পড়তে এগুলো সব লেবড়ে যাবে। কি বলবো, ঘরের শত্রু বিভীষণ ছেলে হয়েছে ছেলে। হ্যাঁ, বাপের হয়ে একটা মুতোর জবাব দিতে পারছো না। আমার বড় বড় আসলে 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 অরুণদা শোনো, আসলে অরুণদা ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই। আসলে গতবার তোমার পারফরমেন্স এত নক্কারজনক ছিল, এবার ছেলে হয়ে ও আর তোমার হয়ে বেড উঠতে পারছে না। ঢুকছো তো ঢুকছো, সন্ধ্যাটা হতে দাও, তারপর তোমার মুখে কি করে চুনকালি লাগতে হয় আমি দেখবো। দেখে নিও, দেখবো দেখে নিও, দেখবো। ঠিক আছে। মানে কাকুমনি কিন্তু আন্ডার এস্টিমেট করবি না কিন্তু। হ্যাঁ, সন্ধ্যাটা দেখিয়ে দেবো কিন্তু, ঠিক আছে কাকুমনি? সব সব বুঝি। তুই যেটা বললি সেটা কি ঠুকে বললি না আমার ফরে বললি? মানে বাবা ও না তোমায় ওই টুকে পড়ে বলে। তোমার সাথে ছিলাম, আছি, থাকবো, লড়াইয়ের শেষ অব্দি আমি দাঁড়া সম্পৃক্ততা
সাথে দাঁড়া, হ্যাঁ? হ্যাপি তো? হ্যাপি লড়াই শুরু হবে, হ্যাঁ? বাস, বাস, কিচ্ছু চাই না। এই যে অপূর্ব, তোমাকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম। এক্সাইটমেন্টের কি হচ্ছে আমাকে তো আগে দূর বাবা, এক্সাইটমেন্টের আবার কি হচ্ছে? এদিকে আমার সঙ্গে আয় শোন শোন, তুই তোর বাবা তো মানে আমার দল তো আমি এই দলাদলির মধ্যে নেই মামা, প্লিজ। না না না, তা বললে তো চলবে না। অনি আমার দলে জয়েন করেছে, এবার তুই ডিসাইড কর কি করবি। না না, এর মধ্যে ডিসিশনের কি আছে? এর মধ্যে ডিসিশনের কি আছে? শোন শোন শোন, এই রাজা দশরথ মরে যাওয়ার পর অযোধ্যার ভার কে নিয়েছিল? রামচন্দ্র। তুই আমার রাম। এই তোমরা যাকে ইচ্ছে নিজেদের টিমে টেনে নেবে। আচ্ছা, ওর তো একটা পার্সোনাল ডিসিশন থাকতেই পারে। ও আমার বাবার দলে যেতেই পারে। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, এত চাপ নেওয়ার কি আছে? ঝামেলা হচ্ছিস কেন? আরে টস হয়ে যাক, টস জিতবে সে কল কর। আরে তুই তো দাদাই না না। এই চল চল। আমি না, এই তো সবাই জেতা শুরু। রাত্রিবেলা দেখো হোতা হ্যাঁ কি আজিব। অগ্নিকে দলে টানছে, হ্যাঁ? অগ্নিকে দলে টানছে। দেখালি আরে ফল তো বুঝি না তো। আর আমি আমাদের টিমে হ্যাঁ কি ভাই আমাদের টিম না, মানে আমি আমার নিজের টিমে। আর আমি একটা কথা জানি, মেঘলা যেই টিমে থাকে সেই টিমই জেতে। পিপিলিকার পাখা ওঠে, পরিবার চলে। এবং আজ আমার হয়ে এই ময়দানে লড়াই করবে যাকে পারো না, আমাদের দলের হয়ে আজ মশাল চালাবে। আচ্ছা মানে দল তো ভাগ হয়ে গেল, তো জাজ হতে হবে কাউকে। আমার মতে বলছে বৌদি যদি জাজ হয় কেমন হবে? বৌদি তোরা পরে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভালো লাগছে। বাবা, আনন্দ করার মনের অবস্থা নেই গো, বিশ্বাস করো। অন্যবার এই বাজির শব্দ, এই রোশনাই, এসব দেখে মনটা নেচে উঠত। এবার এবার সব ফিকে লাগছে বাবা, ভালো লাগছে না। এভাবে দেখতে গেলে সবাই তো সব ফিকে হয়ে গেছে রে, কিন্তু আনন্দের রং কি কখনো পাল্টায়?
ওদেরকে তো এই আনন্দের দিনে কখনো দুটোর পরে তিনটে বাজি কিনে দিতে পারিনি কখনো, কিন্তু আজকে তো তোরা কখনো দুঃখ করিস নি। বাবা সেই হাসিটাই বজায় রাখাটা দায়। তুমি ভাবো তো, আমাদের এইটুকু বয়স থেকে তুমি যে সুতোয় আমাদের বেঁধে রেখেছিলে, সেই সুতোর যদি একটায় টান পড়ে, তাহলে তো আমরা সবাই নড়ে উঠে বাবা। অপুটার মুখের দিকে তাকানো যায় না বাবা, কিন্তু তাও তো সবই হচ্ছে নিয়ম অনুযায়ী, সবই তো হচ্ছে, আনন্দ হাসি। কিন্তু এরকম করে আর কতদিন বলো তো, আর কতদিন? আচ্ছা, এখানকার ফায়ারওয়ার্কস গুলো এরকম কেন? এত স্মোক, এত পলিউশন। বাহ, আর প্রত্যেকদিন যে সিগারেট খেয়ে এত পলিউশন হচ্ছে, সেই তুলনায় এটা কিছুই না। সুজন বাঁচাও! রাতে চারণ বলছি, চারণ! সুজন! সুজন! সুজন, এই সুজন, কি হলো তোর? এদিকে দেখো। কি রে, কি হয়েছে? কি হয়েছে বল? কি হয়েছে? কি হলো তোমার? হঠাৎ মনে পড়ে গেল। না রে, শোন, সুজন, সুজন, পুরনো ওই কথাটা ভেবে, ওই খারাপ কথাটা ভেবে এত সুন্দর মুহূর্তটা কেন নষ্ট করছিস? হ্যাঁ? এদিকে এসো। এই, শিগগিরই এখন নিয়ে আয়, শিগগির। এদিকে আয়। এদিকে আয় সুজন। বাবা, তুই না কি বলবো হঠাৎ? এদিকে আয়, দে। আমরা এখন দুই ভাই মিলে একসঙ্গে একটা... এই দাদা। কি হলো? আবার কি হলো? বলছি, চন্দন কি ছাড়া পেয়েছে? চন্দন? না, কিন্তু চন্দনের কথা কেন ভাবছিস? না, আমার কেন জানি না মনে হচ্ছে এই বাড়িতে আবার একটা কিছু খারাপ চলেছে। এই বাড়িতে আবার কিছু একটা খারাপ হবে। হ্যাঁ দাদা, কি বলছিস তুই? হ্যাঁ আমার মনে হচ্ছে কি জেল থেকে ছাড়া পেয়েছে, তাহলে তো ও ছাড়া পেলে তো... ধুর, কি সব ভাবছিস তুই? দেখ সুজন, ও যদি জেল থেকে ছাড়া পেয়েও থাকে, ও যেমন শাস্তি পেয়েছে তাতে এই বাড়ির দিকে ও ফিরেও তাকাতে পারবে না, বুঝেছিস? আয় এদিকে আয়। কি সব ভাবছিস উল্টোপাল্টা? কোথায় গেল? উর্মিলা কোথায়? ওকে তো দেখছি না। কিরে, ও উর্মিলা, দাঁড়াও, আমি দেখছি।